এরকম চোখের সামনে গরম গরম কেএফসি আর কোক থাকলে বেশ জমেই যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর নিজেকে একটু রূপচর্চা করার জন্য যেহেতু যাবো শিলিগুড়ি, তার জন্য এখানে চারকোল মাস্ক নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ভাত খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে ছেলেকেও রেডি করে দিয়েছি, আর আমি নিজেও রেডি হয়ে গেছি, কারণ আজকে যাবো শিলিগুড়িতে ঘুরতে। তো বেশ অনেক দিন হয়ে গেছে বেরোই না, ওর জন্য ভাবছি আজকে ঘুরে আসি। তো এর মধ্যে বলতে বলতে আমার দাদা বৌদি ওরা সবাই চলে এসছে, সবাই টোটোতে উঠে গেছি, এখন যাব শিলিগুড়িতে। আর বৌদির মুখের হাসিটা কি বলবো তোমাদের গাইস, অনেক মারাত্মক লাগে, আমার তো খুবই ভালো লাগে। তারপর চলে আসছি বাস স্ট্যান্ডে, এখানে আরেক দাদা এসছে তো আমাদেরকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য। তো ওখান থেকে আমরা বাসে উঠে গেছি, তো উঠে আমরা বসে পড়েছি, আর বাচ্চারাও বসে পড়েছে, আর আমার বিবেক সোনা বসেছে সামনে। তো বাস ছেড়ে দিয়েছে আর আমরা অনেকটাই দূর চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ মহাদেব, এই মহাদেবটা কোথায় আমাকে সবাই কমেন্ট করে জানিও তো। আমরা নেমে গেছি বাস থেকে, এখন আছি সিটি সেন্টারের সামনে। তো এখান থেকে একটু হেঁটে যেতে হয়, তো এখান থেকে হেঁটে যাচ্ছি সিটি সেন্টারে। এই যে রাস্তাগুলো ওগুলো সব কাজ চলছে, তাই এরকম অবস্থা হয়ে গেছে, আর অনেক গাড়ি টাড়ি লাগানো আছে এখানে। যাই হোক, বিবেক সোনা ঘুমিয়ে গেছে, আর মানে ভিতরে এন্ট্রি করেই দেখো এখানে আমরা মা লক্ষ্মী আর গণেশের দর্শন করে নিলাম, আর বেশ শান্তি লাগছে। তো বৌদিকে বলছিলাম, বৌদি ভালো লাগলো তোমার এখানে এসে? বলে হ্যাঁ বেশ ভালো লাগছে। আর এখানে ভেতরে দেখো ডেকোরেশন এক এক সময় এক একটা করে। তো আজকে ছিল এখানে হলো একটা কলসি আর গিটার, বেশ সুন্দর হয়েছে। আর গিটারটা দেখে সেই অযোধ্যা রাম মন্দিরে ওখানে গিয়েছিলাম, তখন স্টেশনের কাছে এই মানে রাস্তার ওখানে এই গিটারটা দেখেছিলাম, তার কথা মনে পড়ে গেছে। তাও আমরা এখন নিচে থেকে উপরে চলে এসেছি, তো একটু যাবো এদিকে ঘোরাঘুরি করবো। আর এখানে জানো তো বাচ্চাদের অনেক কিছু খেলার অ্যাক্টিভিটিস রয়েছে, অনেক ভালো ভালো জিনিস। এখানে এক একজনের 1200 টাকা করে তোমার এক একটা টিকিট কাটতে হয়। এই 1200 টাকা করে টিকিট খেলে তুমি যে কোনো 6টা গেম খেলতে পারবে। এখানে নানান ধরনের গেম আছে, যেরকম এই একটা গেম, এটা ক্যারিং সিস্টেমে যতগুলো তুমি উঠাতে পারো। এখানে বাইক আছে, আর ওইখানে আমাদের বিবেক সোনা খেলছে হলো কি বলে এটাকে, ভিডিও গেম, গুলি মারি উড়িয়ে দিচ্ছি ওরকম একটা কিছু। বেশ সুন্দর, এখানে গেলে সারা দিনটাই একদম সুন্দরভাবে সময় কেটে যায়। আর জানো তো এখানকার গেমগুলো মানে বাচ্চারা পেয়ে খুব খুশি হয়ে গেছিলো। আর আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এক একটা এক এক ধরনের গেমস, বেশ ভালোই লাগছিলো এখানে এসে। আর সময় কোন দিক দিয়ে পাস হয়ে যায় সেটা একদম বলাই যায় না, এত সুন্দর সময় পাস হয়। আর এখানে দেখো একটা গাড়ি আছে, গাড়িতে আমাদের দিব্যিক বাবা আর বিবেক বাবা দুজনে উঠে গেছে, উঠে গাড়ি রাইড করছে। এখানে একটা চশমা লাগানো হয়, ওটা দিয়ে মানে ড্রাইভ করে গাড়ি, সেটাই দেখাচ্ছে। আর এখানে ওরা দুজনে উঠেছে বাইকের একটা গেম ড্রাইভ করে নিয়েছে। আর সবগুলা গেম শেষে এখন আমরা যাব অন্য জায়গায়, একটু ঘোরাঘুরি করছে, আবার দেখে নিচ্ছে। তো এর মধ্যে বলতে বলতে আমাদের খিদে পেয়ে গেছে, এখন যাব কেএফসি কাউন্টারে। তো কেএফসি কাউন্টারে চলে এসেছি, তো আমরা এখানে বৌদি আর বসে আছি, আর দাদা আর আমাদের বিবেক বাবা গেছে কেএফসি অর্ডার দিতে। তো মূলত আমাদের ইসলামপুর থেকে শিলিগুড়ি আসার কারণে হলো এই কেএফসি। তো চোখের সামনে এই গরম গরম কেএফসি আর কোক দেখে বেশ মনটা খুশি হয়ে গেছে। তারপর গটগট করে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, বেশ ভালো লাগছে। আমাদের ইসলামপুর যদি কেএফসি পাওয়া যেত কতই না ভালো হতো। তারপর কেএফসি টেক্সি খেয়ে আমরা চলে আসলাম শপিং মলের ভিতরে, এটা হলো ম্যাক্স। এখানে ঘোরাঘুরি করে কুর্তিগুলো দেখছিলাম, এই কুর্তিগুলো বেশ সুন্দর ছিল, কাপড় কোয়ালিটি বেশ ভালো ছিল, কিন্তু রেঞ্জটা অনেক হাই ছিল। তো বৌদিকে বলছিলাম এখানে কোনটা নেবে নাও, তো বৌদি হেসে হেসেই পাগল হয়ে যাচ্ছে, বলে কোনটা রেখে কোনটা নিবো বা কী নেবো, মানে পুরো মাথায় গন্ডগোল হয়ে গেছে। কারণ একটা কুর্তিও আমাদের সাইজে মিলছিল না, এক একটা ডাবল এক্সেল এক্সেল, আর যে নেওয়ার মতো পছন্দর কিছুই নেই, মানে আমাদের কোয়ালিটি মানে মধ্যে পছন্দের মতো কিছুই নেই। ওদিকে দেখাচ্ছিলাম যা ওদের একটা পছন্দ হচ্ছে, সেগুলো একদম অনেক রেঞ্জ, এক একটা 6000 7000 করে ড্রেস, তার জন্য আর নেওয়া হয়নি কিছু। অনেক খোঁজাখুঁজির পর কিছু কম রেঞ্জে জামা কাপড় দেখতে পেলাম, তোমাদেরকে দেখাচ্ছি কম রেঞ্জের মধ্যে কত। এই কর্সনগুলো আমাদের ইসলামপুরে এই 499 থেকে 599-এর মধ্যে, বাট এখানে দেখো 1299 টাকা। হয়তো এই কাপড় কোয়ালিটিগুলো ভালো ওর থেকে, তার জন্য অতটা দাম রেখেছি। যাই হোক, আমাদের কিছুই নেওয়া হয়নি, আমরা এখান থেকে সরসর করে বেরিয়ে গেলাম। তো উপর থেকে এখন নিচে
আসলাম নিচে এসে একটু রেস্ট টেস্ট নেবো, কারণ বাইরে বিশাল গরম ছিল, মেঘলা আকাশ ছিল বাট অনেকটাই গরম লাগছিল। তারপর এখান থেকে এসে আমরা নিচে আসলাম। এখানে এসে তো আমাদের বিবেকবাবু বলেছিল একটা সাইকেল নেবে এক্সারসাইজ করার জন্য, ওই সাইকেলগুলো দেখতে আসলাম। তো ওর বাবা একটু ট্রাই মেরে নিচ্ছে যে পারবে কি না করতে। যাই হোক আমিও একটা ট্রাই করে নিলাম যে দেখি এটা করে, বাট এটা পুরো একটা প্যাডেল মারতে হয়, তখন আমি জানতাম না, হয়তো আমি ভাবলাম হাফ হাফ মারতে হবে। তো এগুলোর দাম খুব ছিল, তা আজকে আর নেওয়া হবে না, নেক্সট টাইম অন্যদিন যদি আসি তাহলে একটা নিয়ে যাব। এখানে বাচ্চারা দেখো, বাচ্চারা এগুলো পেয়ে তো খুব খুশি হয়েছিল, যে যার মতো করে বডি বানাচ্ছে। এখানে অনেক ধরনের ছিল, জিম করার থেকে বাচ্চাদের সাইকেল টাইকেল অনেক কিছু। আর তো এখানে স্কেটিং দেখে বিবেক বলছে বাবা আমি স্কেটিং শু পরবো, তো ওকে পরিয়ে দিয়েছি। আর ওর বাবার সাথে দেখো স্কেটিং করছে, বলে আমি তো পারছিই না। অ্যাকচুয়ালি একটু বড় হয়ে গেলে প্রপার ট্রেনিং নিয়ে তো এগুলো টাইম করতে হয়। অনেকটা হয়ে গেছিল, এখন বাড়ি যাওয়ার পালা। বেরোনোর সময় বিবেক বলছে মা আমি ঘোড়ায় উঠবো, তোকে ঘোড়ায় উঠিয়ে দিয়েছি। তো ঘোড়াতে ও বেশ আনন্দ করেই ঘুরছে, এই লোকটা নিয়ে ঘোরাচ্ছে। তারপর বাচ্চারা বলছে কিছু খাবে, তো খিদে পেয়ে গেছিলো, তো আমরা পিৎজা হাটে চলে গিয়েছিলাম। ওখানে পিৎজা হাটে যে দুটো পিৎজা অর্ডার দিয়েছি, একটা হলো কর্ন পিৎজা, একটা হলো পনির পিৎজা। তো বেশ আনন্দ করেই সবাই খেলো, কেন জানি না আমার পিৎজা খেতে একদমই ভালো লাগে না। তারপর পিৎজা টিৎজা খেয়ে বাইরে চলে আসলাম। তো ভাবলাম কয়েকটা শর্ট ভিডিও বানাবো, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল যার জন্য শর্ট ভিডিও বানানো হয়নি, আর কিছু শপিংও করা হয়নি। এখন আমরা চলে আসবো বাড়িতে। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব দিও।